রবি ঠাকুর আমাদের প্রাণে, আমাদের মনে, আমাদের সবখানে। আর আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী চাই যে রবি ঠাকুরের ঐতিহ্য বোলপুর শান্তিনিকেতনময় জুড়েই থাকুক। আমরা মনে করেছি যে এই বাড়িটার সঙ্গে তো বহু স্মৃতি, বহু ঐতিহ্য জড়িয়ে আছে। শুনলাম যে এরকম বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, স্বাভাবিক কারণে আমাদের খুব কষ্ট হয়েছিল। না, আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে আমরা সব সময়ের জন্য চাইবো, এবং আগামী প্রজন্ম যারা আসছে তারাও যাতে জানতে পারে বা বাড়িটা ভাঙা পড়েছে সেটা বন্ধ করা হয়েছে। কেননা প্রথমেই আমি বলেছি যে ঐতিহ্যকে আমরা নষ্ট হতে কখনোই দেবো না। তো এর পরের ভাবনাটা নিশ্চয়ই ভাবা হবে যে তার ঐতিহ্য যাতে বজায় থাকে। ক্ষেত্রে কি অনুমতি দেওয়া হয়েছিল? না, আমরা কিছু জানি না। আমরা বোলপুর পৌরসভাও জানি না যে এটা ভাঙা হচ্ছে। স্থানীয় তো তৃণমূল কাউন্সিলর রয়েছেন চন্দন মণ্ডল, তো তিনিও কি জানাননি? উনি তো পৌরসভার সদস্যই। উনিও জানতেন না। আমার কাছে এরকমই খবর আছে যে আমি যখনকে জেনেছি ঠিক তখনই উনি জেনেছেন। উনি নিজেও জানতেন না, আর জানলে নিশ্চয়ই জানাতেন। ওখানে কি হবে এরকম কোনো অনুমতি বা প্ল্যান? না, আমরা তো জানি না, এই ব্যাপারটা নিয়ে আমরা কিছুই জানি না। আমরা প্রথম জানতে পারি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। এরপর কি ওখানে কোনো কিছু তৈরির অনুমতি পৌরসভা দেবে? সেটা তো পরে ভাবার কথা, তবে অনুমতি সেভাবেই পাবে বা আমরা অনুরোধ করব। অনুমতি দিতে গিয়ে যদি সেটা আইনিভাবে দিতে হয় তো অনুরোধ রাখবো যে রবি ঠাকুর তার উত্তরসূরি যারা আছে তাদের ঐতিহ্য যেন কোনো কারণেই বিলুপ্ত হয়ে না যায়।